everyone, good morning. Welcome back to my channel. Welcome to my another new vlog. Happy Sunday. আমার সানডে আলাদা করে কিছুই না, বাট বাবা আজকে বাড়িতে থাকে। আর বাবা আজকে বাড়িতে থাকে, এটা একটা মজা। প্লাস আজকে আরও অনেক কিছু করব। প্লাস আমি অ্যাকচুয়ালি আজকে এই ভ্লগটা বানানোর মেইন উদ্দেশ্যটা ছিল প্রথমে যে আজকে আমি সব হ্যাঁ ঠিক আছে। তো আজকে মেইন উদ্দেশ্য ছিল যে আমি আজকে সব আমার ক্রেভিং স্যাটিসফাইং খাবার দাবার খাবো। অনেকদিন ধরে ভীষণ স্যালাড ফ্যালাড খাচ্ছি, আমার ভালো লাগছে না। আর আমি এত তাড়াতাড়ি তো কিছু হয় না, কিন্তু নিজের শরীরটা একটা হালকা লাগে, এটা একদম ঠিক কথা। কিন্তু আজকে আমি শুধু ক্রেভিং স্যাটিসফাই করবো, আমার ভালো লাগছে না, আমার একটু আর সাথে করে আরো অনেক কিছু করবো। কি করবো কিনা আমি একটু ক্রমশ প্রকাশ্য নাকি এটা বলে জানি, ওই 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 ওয়ার্ড, বাংলা ওয়ার্ডটা, মানে যখন যখন হবে তখন তখন দেখে দেখে যাবো। বাকি সাথে থাকো আমার সাথে, মানে সাথে থাকো আমার সাথে। কি বলছি ভাই, যাই হোক, মানে ব্লগটা দেখতে থাকো। ওইটাই আমি বলতেছিলাম। ঠিক আছে ভাই, ঠিক আছে, এত বকর বকর করার কিছু। আজকাল কে বাচ্চা এখন আমি যাবো কিউ, আমার বাড়ির কাজটা সব হয়ে গেছে, আমি যা যা করার আমি সব করে ফেলছি। এবার আমি যাব কিউ পিজাতে। আমি যাই একটু দেরিতেই, এখন বাজে 12টা, আমি আজকে এখন যাচ্ছি গিয়ে, বাট আমি যাই একটু দেরিতে, দুটোর সময়। বাট এখন আমি তাড়াতাড়ি যাচ্ছি কারণ আমার বেশ কিছু কাজ আছে ওখানে গিয়ে করার, ওগুলো করতে লাগবে। বাড়িতেও কিছু কাজ ছিল করার, বাট ঠিক আছে, ওই ওই কাজগুলো আগে হয়ে যেতে লাগে, তারপর বাড়ির কাজ আমি কালকে করতে পারবো। তো বাড়িতে যেগুলো আমার নিজের পার্সোনাল কিছু কাজ আছে, আমার একটা নিজের কিছু কাজ টাজ আছে, প্রজেক্ট আছে, এগুলো আমি কালকে করতে পারবো। আজকে গিয়ে ওটা করে ফেলি, বিকেলে গিয়ে করতে পারতাম, বাট বিকেলে আমি একটা জায়গাতে যাবো, সেই জায়গায় যাবো, আর আমি সেটা ব্লগও করবো। তো তার আগে আমি কি কাজটা শেষ করে নিই ভাবছি। আমি আমার লাইফে বেশ বিজি, বেশ আমার একটা ভাল লাগে, মানে জিনিসটা ভাবলে আমার ভাল লাগে, মানে এরকমভাবে আমি বুঝতে পারি না যে আমি খুব বিজি, বাট যখন আমি ওই মাঝে মাঝে অনেক কিছু সময় পাই না, তখন আমি বুঝতে পারি যে আমি আমার লাইফে আর জিনিসটা আমি এনজয় করি। ভাই, লাইফে বিজি থাকা ভীষণ ইম্পর্টেন্ট। কিছু কিছু মানুষ তো আছে, আরে কিছু কিছু মানুষ এরকম আছে যারা লোকজনের প্রফেশন কি, মানে এক দেড় মিনিটের জন্য দেখা হলে এরকম কথাবার্তা বলবে যে এটাই করবে নাকি, আর কিছু করবে না নাকি, এটাই একটা প্রফেশন নাকি, কী করছো লাইফে, আর পড়াশোনা করবে না নাকি, এই ধরনের, মানে এক দেড় মিনিটের জন্য দেখা হলে ভালো আছো নাকি, কীরকম আছো, এরকম সব জিজ্ঞেস করে নিই। অনেকদিন পরে দেখা হলো সেই ধরনের কথাবার্তা বলবে, মানে ওরা ওদের লাইফে কতটা ফ্রি, কতটাই মানে কি বলবো, ইনসিকিওর, কতটা বেশি, মানে আমার তো ভাই মনেই থাকে না কে কী করছে লাইফে। আমার নিজেরই লাইফে এত সিয়াপ্পা চলতে থাকে যে সত্যি কথা বলতে গেলে। যাই হোক, তো আই এম ব্লেসড। সবাই তো এরকম ব্লেসড হতে পারে না, আমি ব্লেসড। বাকি আমি এখন রেডি হয়ে যাব। বাবার সাথে বিশালে যাওয়ার কথা ছিল, বাট যাওয়াটা হয়নি, মানে যাইনি। দুটো জিনিসই আমার কেনা, সেটা বাবাই কিনে নিয়ে আসতে পারবে, সেটা আমার যাওয়ার কোনো দরকার নেই। আমার বাড়িতে কিছু কাজ ছিল, এগুলো করে ফেলেছি, এখন আমি যাবো। যদি মুডি মানুষের কোনো ইয়ে থাকে, এক্সাম্পল দিতে লাগে, যদি এরকম বলতে মুডি মানুষ কীরকম একটা এক্সাম্পল দিয়ে দেখো, প্লিজ প্লিজ আমাকে দেখিয়ে দিও সবাই। আমি সবাইকে বলছি, প্লিজ আমাকে দেখিয়ে দিও। আমি ভীষণ একটা মুডি। আমি মিডলে খুব আমার মুড হয়েছিল যে আমি একদম ফর্মাল শার্ট আর প্যান্ট, এরকমভাবে ফর্মালস প্যান্ট বা জিন্স ওরকমভাবে লাগিয়ে যেতাম। তারপরে আবার এখন আমি ভালো ড্রেস আপ যদি আমি এক সপ্তাহ করে নিই না, তারপরে আমার নিজের একটা টায়ার্ড ফিল হয়, আমি টায়ার্ড হয়ে গেছি, আর আমি ভালো ড্রেস আপ করতে করতে টায়ার্ড হয়ে গেছি আমার ভীষণ। তারপরে ইচ্ছে করে টি শার্ট ট্রাউজার লাগাবো, আর সেটাই আমি করেছি। টি শার্ট ট্রাউজার একদম, মানে পি ফর প্রিয়াঙ্কা, পি ফর পাজামা, এরকম একটা ব্যাপার। তো ইয়াস, ঠিক আছে, আমি দেখতে এমনি ভালো, চুলটা জাস্ট আঁচড়াতে লাগে, ওইটাই কথা। বাকি আমার এত ভালো দেখতে। এমনিতেই আজকে বিকেলবেলা আমি একটা জায়গাতে যাবো,
এখানে গিয়ে এমনি আমি সুন্দর হয়ে যাবো। এ আমি তো বলবো না বলে সব বলেই ফেলছি, সবাই বুঝেই যাবে আমি কোথায় যাব। না বুঝে গেলে কেউ বুঝতে পারবে না যে আমি কী করতে যাব। ইয়াস, ওইটা একটা ভালো পয়েন্ট। অ্যান্ড সানস্ক্রিন, মাই অক্সিজেন, অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ অক্সিজেন আমার জন্য। আমি লিটারালি একটু আমি ভ্লগ বোধহয় করেছিলাম, হ্যাঁ করেছিলাম। আমি একবার আমি জানতাম, আমি দেখছিলাম, আমি বাড়ির থেকেই দেখছিলাম রোদ, বাড়ির থেকেই বুঝছিলাম যে আমার রোদে রোদে একটু ঘুরতে লাগবে, তবুও আমি সানস্ক্রিন না লাগিয়ে বেরিয়ে গেছি। এমনি আমি ভেবেছি এমন কি আর হবে, কিছু আর তেমন হবে না। লিটারেলি ভাই আমার স্কিনে জ্বলা শুরু হয়েছিল, এইভাবে স্কিনের মধ্যে এরকম করা স্টার্ট হয়েছিল। আমি তখন বুঝেছি যে অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ অক্সিজেন, অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ওয়াটার। আই এম ডান। ভালো লাগছে না আমাকে দেখতে? আমি দেখতে এমনিই ভালো না? আজকে দিনটা মেঘলা বলে আমাকেও দেখতে মেঘলা লাগছে, কিন্তু আমি দেখতে অ্যাকচুয়ালি আমি দেখতে সানশাইনের মতন, কিন্তু আজকে সানশাইন নাই, সো আমার মধ্যেও শাইন নাই। এক্সকিউজ লাগলে আমার কাছে বলবে। অ্যান্ড হিয়ার, ও আমি তো লিপস্টিক লাগাইনি, আরে ভুলেই গেছি, বুঝতেই পারছি না। এটা একটা ওকে, অ্যান্ড উইথ দিস আই এম ডান। একটু ব্যাগ গুছিয়ে ফেলি, ব্যাগের মধ্যে কিছু জিনিস নিয়ে যেতে লাগবে, কারণ আমার গিয়ে বেশ কিছু কাজ আছে করার, কাজগুলো করতে হবে আমাকে। বাবা বিশাল লেগেছে তো। কে কে Let's go. Yeah, we are good to go. তারপর কিউবিজে থেকে দেখা গেল আমাদের কিছু জিনিস বিশাল থেকে আনতে লাগে। তো আমি বুদ্ধি করে বাবাকে ফোন করেছি, ফোন করে জিজ্ঞেস করেছি যে আমার যে দুটো জিনিস তোমাকে আনতে বলেছিলাম ওটাকে তুমি এনেছিলে? বাবা না করে দিয়েছে, একদম সোজা সবটা না করে দিয়েছে, আনেও নি জানায়ও নি। যাই হোক, তো তারপর আমরা গেছিলাম বিশালে জিনিসপত্র কিনতে। গিয়ে আমার যে একটা কপাল, মানে আমার কপালের সাথে অন্য কপাল যদি জুড়ে যায় তখন কি আমার কপালটা ভালো থাকে, যদি আমার একার কপাল হয় খুবই খারাপ থাকে। আমি জিনিসগুলো গিয়ে আমার যে দুটো জিনিস একদম এক্সক্লুসিভ দরকার ছিল ওই দুটো জিনিস পেলাম না, কিন্তু কিউপিজার যেগুলো জিনিস দরকার ছিল ওগুলো পেয়ে গেছি। তো পেয়ে তারপর কিনে টিনে এসে গেলাম। এখন আমি এতটুকু আমার ভয়েস ওভারটা দেওয়ার ছিল, এখনও ভিডিও শেষ হচ্ছিল, আমি কি বলবো আর। যাই হোক, মানে ওই তো হ্যালো, ভিডিওটা যে অন হয়েছে আমি বুঝতেই পারিনি। মানে আমার ফোনটা এত খারাপ হয়ে গেছে যে ফোনটা কখন, মানে ভিডিও অন করার পর 1 ঘন্টা পরে ভিডিও অন হয়, তো ওই আর কি। মানে আমি ভিডিওটা অন করে বসে আছে, ফোনটা হ্যাং করে বসে আছে, ওই আর কি। আমি ভাবলাম তারপর কখন অন হয়েছে আমি বুঝতেই পারিনি। তো এখন বাজে 2:53। আমি একটু পরে বেরিয়ে যাব একটা জায়গায় যাওয়ার জন্য। ইউরাজ গেছে লাঞ্চে, লাঞ্চ থেকে এসে যাক। আমি যে একটা ভ্লগ করছিলাম আমি ওটাই ভুলে গেছিলাম মাঝখানে ভ্লগ অন কর। ওই বাবাকে বলেছিলাম যেটা বিশাল থেকে আনতে, বাবা আনলো না, সেই আমারই আবার যেতে লাগলো। তো এমনি আমাদের এখানে আসার পরে যাওয়ার ছিলই বিশালে, তো আমি আমার একটা বন্ধু বিশালে গেলাম। বিশাল থেকে গিয়ে জিনিসপত্র, আমি আমার জিনিস পাইনি, এখানে জিনিস নিয়ে এসেছি, আমার বাড়ির জিনিসটা আর আমি পাইনি। যাকগে, বাড়ির জিনিস পাইনি, আমি অন্য কোথা থেকে আমার নিয়ে নিতে লাগবে। একটু পরে আমি বেরিয়ে যাব। এখন বসে আমি একটু কাজ করছিলাম, তো ওই কাজগুলোই করছি আর কি। তো ব্লগ টক যে আমি করছি না, আমার হঠাৎ করে মনে পড়েছে, আরে আমি তো ব্লগ করছিলাম, বন্ধ করে বসে আছি ব্লগ। ডিসকানেক্ট হয়ে যাবে যে, করে দিয়েছি। তো এখন আমি 1 মিনিট, তো বিজনেসের ফোন দিব না। তো এখন আমি বেরিয়ে যাব। তো বেসিক্যালি আমি বলি কি হয়েছে ব্যাপার,
অনেক দিন ধরে অনেক প্রেশার যাচ্ছে, অনেক টেনশন যাচ্ছে, অনেক স্ট্রেস যাচ্ছে আর কি। তো সেই কারণে কী হচ্ছে, ভীষণ মানে মাথা টাথা ব্যথা ধরে গেছে একদম। আর এই যে দেবস্মিতা, তো দেবস্মিতা কী হয়েছে, এই যে যেদিনের ব্লগ তার আগের দিন হ্যাঁ তার আগের দিন দেবস্মিতা আমার সাথে মানে দেবস্মিতা এসেছিলো কিউপিতে, তো আমরা দুজন বসে গল্প করছিলাম, গল্প করতে করতে হ্যাঁ ভাই আমারও খুব মাথা ব্যথা ভাই, এত কাজের প্রেশার, হ্যাঁ ভাই আমারও কাজের খুব প্রেশার, এত মাথা দিমাগ পুরো চেটে যাচ্ছে, এই ধরনের কথাবার্তা হতে হতে কেউ যদি একটু মাসাজ করে দিত কি ভালো হতো, হ্যাঁ হ্যাঁ যদি এটা মাসাজ নেওয়া যেত কি ভালো হতো। এই করে আমাদের প্ল্যান হয়ে গেছে। প্ল্যান এত চট পটাপট হয়েছে যে আমরা জানতামই না কোন জায়গায় যাব কী করব। আমরা যে জায়গায় অ্যাকচুয়ালি যেতেছিলাম ওই জায়গায় কোনো কন্ট্যাক্টই পেলাম না, কিছুই পেলাম না, কিছুই আমরা আর কি মানে 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 কী বলবো। তারপরে দেবস্মিতার আরেকজন মানে দেবস্মিতা এটা আরেকটা জায়গা আর কি, যেখানে রেগুলার কাস্টমার হচ্ছে কি দেবস্মিতা। তো ভাবি তারপরে লাস্ট পর্যন্ত হয়েছে যে এখানেই যাই গিয়ে, ওর ট্রাস্টেড প্লেস আছে, গেলাম, গিয়ে উফ কী যে দরকার মাঝে মাঝে এই সেলফ কেয়ারগুলো, মানে গিয়ে আমি বুঝলাম মানে এই যে মাসাজ নিয়েছি, মাসাজ করে দিয়েছে অয়েল মাসাজ, তারপরে এত ভালো করে শ্যাম্পু করে দিয়েছে, লিটারেলি এত ভালো লেগেছে। তারপর চুল টুল ভালো করে সেট করেছে, মাথা পুরো খালি হয়ে গেছে এরকম লেগেছিলো, মাথা পুরো হালকা একদম, মানে কেউ যেন মাথা থেকে কি একটা ওয়েট নামিয়ে দিয়েছে। উফ রাত্রি এখন বাজে 10টা, আমি বাড়িতে ঢুকে গেছি, ফোনে চার্জ ছিল না, ব্লগ কন্টিনিউ করতে পারিনি, ভগবান জানে ব্লগটা কী হয়েছে, এডিট করার সময় বুঝবো। আমরা বেসিক্যালি গেছিলাম আর বলেই দিয়ে ভেবেছিলাম খুব সুন্দর করে দেখাবো। আমি আর দেবস্মিতা গেছিলাম হেড মাসাজ নিতে, অয়েলিং অ্যান্ড শ্যাম্পু করে এসেছি গিয়ে। মানে হঠাৎ করেই কালকের আগের দিন বসে আমরা গল্প করছিলাম, মানে দেবস্মিতা হঠাৎ করে এসেছিলো, আর তারপর আমরা গল্প করছিলাম, আর খুব জীবনে স্ট্রেস ভাই, হ্যাঁ ভাই আমারও জীবনে খুব স্ট্রেস, ইস ভাই খুব মাথা ব্যথা, হ্যাঁ ভাই আমারও খুব মাথা ব্যথা বলে। আমার খুব ইচ্ছা করে আমাকে কেউ যদি একটু হেড ম্যাসাজ দিয়ে দিত, দেবস্মিতা সেম দুইজনের একদম, আমারও খুব ইচ্ছা করে হেড ম্যাসাজ যদি কেউ দিয়ে দিত, এরকম ভেবে এরকম কথা বলে আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা হেড ম্যাসাজ নিতে যাব। এবার আমাদের হেড ম্যাসাজ নিতে যাওয়ার কথা অন্য জায়গাতে ছিল, ওইখানে কথা বললাম, হলো না ব্যাপারটা হলো না, আমরা সেইভাবে কন্ট্যাক্ট পাইনি, সেভাবে আমরা কানেক্ট করতে পারিনি। তারপরে দেবস্মিতা বললো যে এরকম আরেকজন আছে, ওইখানে দেবস্মিতার রেগুলার কাস্টমার আর কি, আমি তো খুব কম যাই পার্লার টার্লার, আমি তো খুব কমই যাই, তো ওর রেগুলার কাস্টমার ওইখানে, আর শুনেছে নাকি যে ওইখানে মাসাজ টাসাজ দেয়। তো বাস তারপরে কল করে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম, গিয়ে হয়ে গেল। উফ কী আরাম লেগেছে, আমি ভেবেছিলাম খুব সুন্দর করে ব্লগ করো, বাট করতে পারিনি, আমার ফোনের চার্জের প্রবলেম হয়ে গেছিলো, মানে কারণ তার আগে আমি কিছু কাজ করছিলাম, সেই জন্য আমি চার্জও দিতে পারছিলাম না ফোন। আর আজকে মেইনলি আমি ব্লগ করতেছিলাম, ভেবেছিলাম খুব উল্টোপাল্টা খাবো, কিন্তু আজকে ভেবেছি খুব উল্টোপাল্টা খাবো, তো আমি খুব উল্টোপাল্টা কিছু খেতে পারিনি, উল্টে মানে খিদে আমি মানে লাস্টের দিকে আমি একটা পনির রোল খেয়ে নিজেকে শান্ত করেছি বলতে গেলে। সকাল থেকে আমি সকাল কী খেলাম, সকাল থেকে খেলাম মা স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিল মেয়নিজ টেয়নিজ দিয়ে, ওইটা খুব খেলাম। তারপর আর কি খেলাম, তারপরে তো আর কিছুই খাইনি। ইউরাজ আজকে ম্যাক অ্যান্ড চিজ বানিয়েছিল, ম্যাক অ্যান্ড চিজ খেয়েছিলাম আমাদের জন্য, ওইটা আমাদের আইটেমের মধ্যে ইনক্লুডেড না, আমরা খেয়েছি ম্যাক অ্যান্ড চিজ খেয়েছি। ম্যাক অ্যান্ড চিজ খাওয়ার পর তো তারপরে তো কাজ টাজ করলাম বসে, তারপর তো গেলাম, গিয়ে এসে পাগলের মতন অসভ্যের মতন খিদে পেয়েছিলাম, একটা পনির রোল অর্ডার করেছিলাম, পনির রোল খেয়েছি আমার ফেভারিট জায়গার থেকে, আমাদের রোলের একটা স্পেসিফিক ফেভারিট জায়গা আছে, ওখান থেকে পনির রোল খেলাম। তারপর ব্যাস আর কিছু না, রাত্রিবেলা আর কিছু গার্লিক ব্রেডের একটা পিস খেয়েছিলাম, ব্যাস। সে আমি যেরকম ভেবেছিলাম খাবো এরকম কিছু খেতেই পারিনি আজকে, এখন বাড়িতে দেখি কী আছে, রাত্রিবেলা ভাত খাবো, এরকমই গেল দিনটা। কালকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করব আমি, আজকে এখানে ব্লগটা এন্ড করে দিচ্ছি। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনটিল উই মিট, লাভ অ্যান্ড পজিটিভিটি, বাই, গুড নাইট, সুইট ড্রিমস।